আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। ওয়ালাইকুম আসসালাম। সালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন। আম্মা বা'দ। মাহে রমাদান উপলক্ষে আল আমরাইন ইনস্টিটিউট নিবেদিত এবং আল আমরাইন টিভির আয়োজনে বরকতময় রমাদান প্রত্যেক দিন মূল্যবান এই শিরোনামে আমাদের নিয়মিত বিষয়ভিত্তিক প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জানেন আল আমরাইন টিভির নিয়মিত আয়োজনে আমরা একটি নির্বাচিত বিষয়ের উপরে প্রত্যেক দিন একজন সম্মানিত আলোচককে আমন্ত্রণ জানিয়ে থাকি। তার ওই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শায়েখ আবু বকর মাক্কি হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আজকের নির্বাচিত বিষয়সমূহ হলো প্রসিদ্ধ ও প্রমাণিত কিছু দোয়া ও জিকির, প্রচলিত কিছু জাল এবং দঈফ জিকির, রমাদানে কিভাবে দোয়া ও জিকির করব, দোয়া ও জিকিরের ফজিলত। গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপরে আজকে আলোচনা করবেন আমাদের সম্মানিত আলোচক শেখ আবু বকর মাক্কি হাফিজাহুল্লাহ। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের সম্মানিত শায়েকের কাছে চলে যাচ্ছি। সম্মানিত শায়েককে নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আল আমরাইন ইনস্টিটিউশন এর দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের আজকে প্রায় 10টি সিয়াম আমরা শেষ করেছি। মধ্যম যে দশক, সেই মধ্যম দশকে আমরা উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থতার সাথে, সুস্থ শরীরে, সুস্থ মানসিকতায় সুন্দরভাবে এই বিগত 10টি রমজান কাটিয়ে আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করি, মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের আলোচনার বিষয় যে রমাদানের আমরা দোয়া জিকিরগুলি কিভাবে করব, কোরআন সুন্নাহ সম্মত কিছু বিশুদ্ধ দোয়া জিকির এবং কোরআন সুন্নাহ সম্মত কিছু জাল জয়ীব জিকির এবং জিকিরের ফজিলত। সম্মানিত হাজিরিন, জিকিরের ফজিলত কত বেশি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, জিকিরের মাধ্যমে বান্দার অন্তর প্রশান্ত হয়। দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে বান্দার অন্তর প্রশান্ত হয়। আমরা জানি মানুষের পেট প্রশান্ত হয় খাবারের মাধ্যমে, কিন্তু খাবার দিয়ে আসলে অন্তরের প্রশান্তি আশা করা যায় না বা লাভ করা যায় না। অন্তরকে প্রশান্ত করার জন্যে অন্তরের খাবার হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর সন্তুষ্টির চেষ্টা, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, পরিপূর্ণ ঈমান। এগুলির মাধ্যমেই অন্তরের প্রশান্তি, অন্তরের স্বাদ, অন্তরের তৃপ্তি মেটানো সম্ভব।
তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিকিরের মাধ্যমে বান্দার অন্তর প্রশান্তি লাভ করে। যেমন একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ এর 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তরকে তারা প্রশান্ত করে, শান্ত করে। এর পরবর্তীতেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমেই কি অন্তরগুলি প্রশান্ত হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করছেন যে যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তর প্রশান্ত হয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা যারা জিকিরে অভ্যস্ত, দোয়াতে অভ্যস্ত, সন্ধ্যার জিকির, সকালের জিকির, ঘর থেকে বের হওয়ার জিকির, ওযুর জিকির, গোসলের জিকির, যানবাহনে চড়ার জিকির, দোয়া, এই যে যারা আমরা এই দোয়াগুলি জিকিরগুলিতে অভ্যস্ত, আমরাই ভালো জানি, বা যারা করে তারাই জানে যে সার্বক্ষণিক আল্লাহর জিকিরে নিজেকে রাখা বা লিপ্ত থাকা, চলতে ফিরতে, দুনিয়াবি কাজের ফাঁকেও আল্লাহর স্মরণ ভুলে না যাওয়া, হাতে কাজ করলাম, মুখে সুবহানাল্লাহ বললাম, পায়ে হাঁটলাম, মুখে আলহামদুলিল্লাহ বললাম, কিছু একটা কাজে ব্যস্ত আছি কিন্তু আমার মুখ অবসর নাই, মুখ বসে নাই, মুখে আমি আল্লাহর জিকির করে যাচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই যে দোয়াগুলি, জিকিরগুলি সার্বক্ষণিক যারা চলমান রাখে, যারা করে, দোয়াগুলি করে, তারাই জানে আসলে আল্লাহর জিকির বান্দাকে কতটা প্রশান্তি দিতে পারে, বান্দার অন্তর কত বেশি প্রশান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতে বলছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে প্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা তালিনু জুলুদুহুম কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, অতঃপর তাদের দেহ এবং মন আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে। আল্লাহর স্মরণের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করলে আল্লাহ রব্বুল আলমিনও তার বান্দাকে স্মরণ করেন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রব্বুল আলমিনও আমাদেরকে স্মরণ করেন। এই একটি আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ফাজকুরুনি আজকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, অতএব তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, কুফরি করো না। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহর স্মরণ দ্বারা আমাদের অন্তর প্রশান্ত হয়, আল্লাহর স্মরণ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে স্মরণ করেন। এরপরে যারা জিকির করে তারা আসলে সফলকাম হয়, তারা আসলে কামিয়াব হয়, এই বিষয়টাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতে আমাদেরকে বুঝাচ্ছেন। সূরা আল আলা এর 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করেছে এবং যে নিজের মালিকের নাম স্মরণ করে, ক্বাদ আফলাহা, সে সফলকাম হয়েছে, মান তাযাক্কা, যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করেছে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সালাত আদায় করে, সে অবশ্যই সফলকাম হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে সেই ব্যক্তি সফলকাম হয়েছে, এবং যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তিও সফলকাম হয়েছে। সম্মানিত হাজরিন, এরপরে যারা জিকির থেকে বিমুখ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, দোয়া থেকে, জিকির থেকে যারা গাফেল, যারা আল্লাহর স্মরণ মনে রাখে না, নিজের দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে, নিজের দুনিয়াবি ধান্দায় নিজের সময়গুলিকে শেষ করে দেয়, কিন্তু আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, ঠিকভাবে সময় মতো সালাত আদায় করা, তারপরে নির্দিষ্ট সময়ের যে দোয়াগুলি আছে সেগুলি পাঠ করা, এই দোয়া জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যারা বিমুখ থাকে, তাদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর জিকির থেকে বিমুখ থাকে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাবেই তার বান্দাদেরকে সম্বোধন করেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। যখন মানব জাতি বলেছেন তখন সেখানে মুসলিম, মুমিন, কাফের, ইয়াহুদি, খ্রিস্টান সবাই শামিল। সবার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু একটা বলছেন, এই জন্য ডেকে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এরপরে অনেক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো। যখনই আল্লাহ রাব্বুল আলামিন আমানু বলে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে কোট করে ডাক দিয়েছেন, তখন সেই জায়গায় ডাক দেওয়ার পরে যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেগুলি বিশেষভাবে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বা বলেন। অতএব আমরা যখন শুনবো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদাররা সম্বোধন করে ডাক দিচ্ছেন, তখন আমাদের মনোযোগ বাড়িয়ে দেওয়া উচিত যে আমার রব আমাকে কোট করে ডাকছেন, এবং আমাকে তিনি কিছু হয়তো সামনের দিকে বলতে যাচ্ছেন, সেটা শোনার জন্য আমার কান খাড়া করা উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে এখানে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে উদাসীন করে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে না দেয়। স্বাভাবিকভাবেই আমরা যখন ধন সম্পদের নেশায় পড়ে যাই, দুনিয়ার নেশায় পড়ে যাই, সন্তান সন্ততির নেশায় পড়ে যায়, জীবনে পরিবার, সন্তান, বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে যখন আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, তখন আমাদের মধ্যে আল্লাহর স্মরণ কমে যায়, আল্লাহর স্মরণটা আমাদের থেকে দূরে সরে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা আল্লাহ স্মরণ যেন তোমাদের সন্তান সন্ততি, পরিবার, ধন সম্পদ এগুলির কারণে যেন আল্লাহর স্মরণ থেকে তোমরা বিমুখ না হয়ে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়ামান ইয়াফআল যালিকা, আর এই কাজটা যে করবে, পরিবারের নেশায়, সন্তান সন্ততির ব্যস্ততায়, ধন সম্পদের ব্যস্ততায়, ধন সম্পদের দুনিয়ার নেশায় যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন ওমান ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি এমনটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে ওই ব্যক্তিরাই, ওই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন যে তোমরা তোমাদের ধন সম্পদ, বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি, পরিবার, দুনিয়ার ব্যস্ততা এগুলো যেন আল্লাহ থেকে তোমাদেরকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিমুখ করে না দেয়। আর যারাই এমনটা করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই বলছেন। মহিলার পিছনে বসো। হুম, আপনারা এই দিকে চলে আসেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন যে জিকির থেকে যারা গাফিল থাকে,
এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর জিকির করে তারা যেন ওই সকল মানুষদের থেকে দূরে থাকে যারা আল্লাহর জিকির করে না। যারা দুনিয়ার ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে, পরিবার পরিজন সন্তান সন্ততি এগুলা নিয়ে ব্যস্ত থাকে, তাদের থেকে যেন ওই মানুষগুলি, আল্লাহর ওই বান্দাগুলি আলাদা থাকে, যারা আল্লাহর স্মরণ নিয়ে ব্যস্ত থাকতে চায়, যারা আল্লাহকে স্মরণ করতে চায়, যাদেরকে দুনিয়ার ব্যস্ততা আসলে পরাস্ত করতে পারে না, পরিবার সন্তান সন্ততির ব্যস্ততা যাদেরকে গ্রাস করতে পারে না, তারা যেন ওই পথভ্রষ্ট যারা আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকে তাদের থেকে যেন এরা আলাদা থাকে, তাদেরকে যেন এড়িয়ে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমের ২৯ নম্বর আয়াতে বান্দাকে বলছেন, ফাআরিদ আন মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। অতএব যে আমার স্মরণ হতে বিমুখ হয়ে যায় তাকে তুমি উপেক্ষা করে চলো, সে তো শুধু পার্থিব জীবনেই কামনা করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, তোমরা এড়িয়ে চলো তাদেরকে যারা আমার জিকির থেকে দূরে থাকে। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, তারা আসলে দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই চায় না। তাদের নেশা, তাদের চাওয়া, তাদের আশা, তাদের দুনিয়ার তাদের মূল লক্ষ্যই হচ্ছে দুনিয়ার সফলতা, দুনিয়ার তারাক্কি, উন্নতি, সম্পদ, সন্তান সন্ততি, পরিবার, এগুলাই তাদের ব্যস্ততা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতুদ দুনিয়া, যে তোমরা তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো, দূরে থাকো যারা আমার স্মরণ থেকে বিমুখ থাকে। আর তাদের আসলে নেশা, জ্ঞান সবকিছুর মধ্যে তাদের সারা জীবনের, সারা দিনের তাদের ধান্দাই হচ্ছে দুনিয়া, দুনিয়া, দুনিয়া। অতএব তোমরা যারা আল্লাহর বান্দা রয়েছে, আল্লাহকে স্মরণ করতে চাও, তোমরা ওই সকল মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করো, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করো। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার তাসবিহ পাঠের ব্যাপারে আমাদেরকে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় নির্দেশ দিয়েছেন। তাসবিহ পাঠের নির্দেশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন। আপনি আপনার রবের প্রশংসায় কি করুন? তাসবিহ পাঠ করুন। ওয়াকুম মিনাস সাজিদিন, এবং আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন। অর্থাৎ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। আল্লাহর প্রশংসার ক্ষেত্রে, আল্লাহর প্রশংসা আদায়ের ব্যাপারে আপনি তাসবিহ পাঠ করুন। যেমন আমরা যখন আল্লাহর প্রশংসা করি কিভাবে করি? আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা প্রকাশের একটি মাধ্যম, আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলি, এগুলির মাধ্যমেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, প্রশংসার সাথে তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এই যে ছোট ছোট আয়াতগুলি আমরা অনেকেই পড়েছি, আমরা জানি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এই যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার সুমহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করো। সূরা আল আ'লা এর ১ নম্বর আয়াত, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। এই যে আয়াতগুলি, প্রথম আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আপনি আপনার সুমহান প্রতিপালকের নামে পবিত্রতা ঘোষণা করুন। এরপরে অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার তাসবিহ পাঠের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন, সূরা আল ওয়াকিয়া এর ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং আপনি আপনার মহান প্রতিপালকের নামের সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাসবিহের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন যে
আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন। এরপরে অন্য একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি আপনার রবের প্রতিপালকের নামের সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। এরপর আমরা জানি ইসলাম ধর্মে আমাদেরকে মুমিন বান্দা বান্দীদেরকে সকাল সন্ধ্যার জিকির করার ব্যাপারে আমাদেরকে গুরুত্ব বোঝানো হয়েছে। ফজরের পরের যে জিকির স্পেশাল যে দোয়াগুলি, এরপরে সন্ধ্যার মাগরিবের পরের যে স্পেশাল দোয়া জিকিরগুলি, এগুলির ব্যাপারে আমাদেরকে অনেক গুরুত্ব বলা হয় বা বলা হয়ে থাকে। আমরা জানি বিশেষ কিছু দোয়া যেগুলি সকালে ফজরের পরে পড়তে হয়, যেগুলি সকাল সন্ধ্যায় মাগরিবের পরে পড়তে হয়। এই সকাল সন্ধ্যার দোয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে অনেক ভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মুমিন এর 55 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। সকাল সন্ধ্যায় আপনি প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। কখন? আল্লাহ রাব্বুল আলামিন কোট করে স্পেশালি ওই টাইমটাকে আমাদেরকে কোট করে বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিক, আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন, বিল আশি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যায়। এরপরে অন্য একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাব্বিহ বিআশি ওয়াল ইবকার, এটা হচ্ছে সূরা আল ইমরানের 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকাল সন্ধ্যায় আপনি তাসবিহ পাঠ করুন। এই যে গুরুত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে আমাদেরকে গুরুত্বগুলি বোঝানোর চেষ্টা করছেন, বুঝাচ্ছেন, এগুলি আমাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করা উচিত। আমরা আসলে অনেকেই কি আমরা প্রায় সবাই আল্লাহর জিকির থেকে বিমুখ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর দোয়া থেকে আমরা বিমুখ থাকি, বিমুখ থাকার চেষ্টা করি। আন্টি ওনার সাথে তো এই যে দোয়াগুলি, এই যে জিকিরগুলি, আল্লাহর স্মরণ, এটার ব্যাপারে দেখুন কোরআনুল কারীমে কত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, দিয়েছেন, এটার গুরুত্ব সম্পর্কে বুঝাচ্ছেন। এই জন্য আমাদেরকে এগুলির গুরুত্ব দেওয়া উচিত, বোঝার চেষ্টা করা উচিত এবং আমল করার চেষ্টা করা উচিত। আমরা যখন ফজরে ঘুম থেকে উঠবো, ফজরের সালাত শেষে আমাদের খেয়াল রাখা উচিত যে ফজরের পরে আসলে কোন বিশেষ দোয়াটি পড়তে পারি, যে দোয়াটি আমার রাসূল পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে সকালের দোয়া স্পেশালি করতে বলেছেন, সন্ধ্যার দোয়া স্পেশালি করতে বলেছেন, কোরআনুল কারীমে আদেশ করেছেন, সেজন্য আমার স্মরণ রাখা উচিত, আমার রিয়েলাইজ করা উচিত যে আসলে সকালবেলা যখন ঘুম থেকে উঠবো আমার সকালবেলার দোয়াগুলি যেন মিস না হয়ে যায়। আবার সন্ধ্যাবেলা যখন আমি মাগরিব পড়ে নিব, এরপরে যেন আমার রাতের সন্ধ্যার দোয়াগুলো যেন আমার মিস না হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সালাতের শেষে তাসবিহ পাঠের আদেশ করেছেন। সালাত শেষেও আল্লাহ রাব্বুল আলামিন তার তাসবিহ পাঠের ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন। সূরা কফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারাস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের পরে। রাত্রির একাংশে এবং কখন? সালাতের পরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফের 40 নম্বর আয়াতে বলছেন ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু, আর রাতের বেলা আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, ওয়া আদবারাস সুজুদ, এবং সিজদার শেষে অর্থাৎ সালাতের পরে এবং রাতের বেলায় আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন। এরপর ঘুম থেকে উঠার পরে তাসবিহ পাঠের আদেশও আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তুমি যখন শয্যা ত্যাগ করো, ঘুম থেকে উঠো, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা করো, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াসাব্বিহ, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে আপনি তাসবিহ পাঠ করুন বিহামদি রাব্বিকা, আপনার রবের প্রশংসায়। কখন? হিনা তাকুম, যখন আপনি জাগ্রত হবেন, যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহ। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, এটা কিন্তু আমরা ফিল করি না। কারণ ফেরেশতাদের সাথে আসলে আমাদের কানেক্টিভিটি নাই। তারা যে কি করে, আল্লাহর কি জিকির করে, কি দোয়া করে, সেটা আল্লাহই ভালো জানে এবং তারা ভালো জানে। কিন্তু আমরা যে এটা জানা উচিত যে শুধু আমরাই আল্লাহর ইবাদত করি, আমরাই আল্লাহর দোয়া 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 জিকির করি, বিষয়টা এমন নয়। আল্লাহর দুনিয়া যত কিছু আছে, আল্লাহর সৃষ্টি, মানব জাতি থেকে শুরু করে ফেরেশতারা, তারপরে জিন জাতি, সবকিছুই আল্লাহর জিকির করে থাকে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আশ-শুআরা এর 5 নম্বর আয়াতে বলছেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এবং ফেরেশতারা প্রশংসার সাথে তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াত দিয়ে বুঝাচ্ছেন যে তোমরা মানুষ যারা আছো, শুধু তোমরাই আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তাসবিহ পাঠ করো, বিষয়টা এমন নয়। আল্লাহর ফেরেশতারা যারা আছে তারাও কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। সূরা আশ-শুআরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মালাইকাতু, মালাইকা মানে হচ্ছে ফেরেশতারা, ফেরেশতারা ইউসাব্বিহুনা, তারা তাসবিহ পাঠ করে, বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসায়। সুবহানাল্লাহ। এরপরে দেখুন, ফেরেশতারা তাসবিহ পাঠ করে, কোনো ত্রুটি করে না এবং ক্লান্ত হয় না। আমরা তো কিছুক্ষণ দোয়া জিকির করে আমাদের একটা ক্লান্তি চলে আসে, একটা আহ দুর্বলতা চলে আসে, একটু ঘুম ঘুম লাগে, হয়তো আধা ঘন্টা একটু দোয়া জিকির করলাম, করার পরে একটু অলসতা আসলো বা ঘুম ঘুম ভাব আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারিমে বলে দিচ্ছেন যে আল্লাহর ফেরেশতারা যে আল্লাহর দোয়া জিকির করে, তারা এই দোয়া জিকিরে কখনো ক্ষান্ত হয় না এবং ক্লান্তও হয় না, তাদের কোনো ক্লান্তি আসে না, তাদের কোনো দুর্বলতা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বুঝাচ্ছেন সূরা আল আম্বিয়া এর 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, তারা সকালে, দিনে এবং রাতে আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু তাদের আসলে ফুতুর গ্রহণ করার প্রয়োজন হয় না, নাস্তা গ্রহণ করার প্রয়োজন হয় না, কিছু খাওয়ার প্রয়োজন হয় না, কিছুক্ষণ দোয়া জিকির করে পানি পান করতে হবে এমনটাও তাদের প্রয়োজন হয় না। তারা সব সময় দিনে এবং রাতে আল্লাহর দোয়া জিকির করতেই থাকে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন। এরপরে আমরা জানি আকাশ ও পৃথিবীর সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। আকাশ দুনিয়ায়, আকাশের নিচে, জমিনের উপরে যত সৃষ্টি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, সবকিছুই কিন্তু আল্লাহর দোয়া জিকিরে ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আত-তাগাবুন এর 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু, তাসবিহ পাঠ করে, লিল্লাহি, আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি, আকাশে, আকাশ মণ্ডলীতে যত কিছু আছে, ওয়া মা ফিল আরদি, এবং জমিনে যত কিছু আছে। অর্থাৎ আকাশে যত কিছু আছে, জমিনে যত কিছু আছে, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূর 41 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, সকলেই, অর্থাৎ এই যে যারা আল্লাহর জিকির করে, আল্লাহর দোয়া দোয়া পাঠ করে, তারা সকলেই কিন্তু তাদের তাসবিহ এর ধরন জানে, বুঝতে পারে। আমরা যেরকম জানি সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই যে আমাদের দোয়াগুলি জিকিরগুলি, সেগুলো সম্পর্কে যেমন আমাদের ধারণা আছে, অন্যান্য যে সকল মাখলুক আছে, আল্লাহর সৃষ্টি আছে, তারা যে আল্লাহর জিকির করে, দোয়া করে, তাদের দোয়ার ধরন, তাদের জিকিরের ধরন, তাদের দোয়ার প্যাটার্ন, এগুলি তাদের 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 স্ব স্ব স্থানে তাদের বিষয়গুলি তাদের জানা আছে, তারা অবগত আছেন। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 41 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাতিন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। তুমি কি দেখো না, আলাম তারা, তুমি কি দেখো না, আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে এবং আকাশে যত কিছু আছে সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত তায়রু সাফাত, এবং যে পাখিগুলি তারা উড্ডীয়মান থাকে, বিহঙ্গ কুল, আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকে। কুল্লু কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, সবাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকেই তার ইবাদত, পবিত্রতা, এটার ঘোষণার যে পদ্ধতি, সেই পদ্ধতি তার তার স্বস্থানে সে জানা আছে, সে জানে। আমরা যেরকম আমাদের সালা নামাজের পরে কি দোয়া পড়তে হবে, সকালবেলা কি দোয়া পড়তে হবে, সন্ধ্যায় কি দোয়া পড়তে হবে, ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হবে, গাড়িতে ওঠার সময় কি দোয়া পড়তে হবে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, মসজিদে প্রবেশের সময় আল্লাহ মাফতাহলি রব্বিক, আল্লাহ মাফতাহলি আবওয়াবা রহমাতিকা, এই দোয়া পড়তে হবে। এই যে আমরা আমাদের সেক্টর বাই সেক্টর কখন কি দোয়া পড়তে হবে, সেগুলি যেমন আমরা আমাদেরটা জানি, তারাও তাদের বিষয়গুলা এরকম অবগত আছে, তারাও তাদের এই দোয়াগুলি, জিকিরগুলি তারা জানে, কখন তাদের কি দোয়া পড়তে হবে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই তাদের
সলাত, তাদের দোয়া এবং জিকিরের, তাসবিহের ধরনগুলি তারা জানে। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, ঘোষণা পদ্ধতি তার সম্পর্কে। আর আল্লাহ রাব্বুল আলামিন তারা যা করে সে বিষয়ে আল্লাহ অবশ্যই অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কি করি সে বিষয়ে যেমন অবগত আছেন, আল্লাহ জানেন। আল্লাহর অন্যান্য সৃষ্টি যারা আছে তারা কি করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন, জানেন আমরা এবং তারা আসলে কি করে। এরপরে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যানবাহনে সাওয়ার করার ব্যাপারে তাসবিহ শিখিয়েছেন। এটা আমরা জানি, সেটা যে দোয়াটা কোরআনে আসছে। আমরা হয়তো যখন দোয়া পাঠ করি, আমরা মনে করি যে এটা হয়তো কারোর থেকে আমরা শিখেছি বা হাদিসে এসেছে, অথচ কোরআনুল কারিমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যানবাহনে আরোহণের দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুখরুফ সূরাত জুখরুফ এর 13 নম্বর আয়াতে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমরা এই দোয়াটা সবাই জানি, আপনিও হয়তো জানেন, আমাদের উপস্থাপক যে ভাই আছেন, আমাদের সম্মানিত দর্শক বিন্দু যারা আছেন তারা জানেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমরা যখন কোথাও সফর করব, কোথাও যাওয়ার জন্য গাড়িতে উঠবো, তখন আমাদেরকে গাড়িতে ওঠার সময় এই দোয়াটি পাঠ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুখরুফ এর 13 নম্বর আয়াতে আমাদেরকে দোয়াটি শিখিয়েছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এর অর্থ হচ্ছে তিনিই পবিত্র, তিনিই মহান, যিনি এদেরকে আমাদেরকে বশীভূত করে দিয়েছেন, যদিও আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পাঠের কয়েকটি বাক্য আমাদেরকে শিখিয়েছেন। সেই বাক্যগুলির মধ্যে কোরআনুল কারিমে যে বাক্যগুলি আসছে সেই বাক্যগুলি আমরা এখন শিখব। সূরা আন-নামল এর 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বাক্য শিখিয়েছেন, ওয়া সুবহানাল্লাহি রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহামান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহু আকবার, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, সুবহানাল্লাহি রব্বিল আলামিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে এরকম অনেক কিছু শিখিয়েছেন। এরপরে অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহ, আল্লাহ রাব্বুল আলামিন আহ, আল্লাহর ব্যাপারে, চিন্তা করার ব্যাপারে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে আল্লাহর সৃষ্টি, আকাশ জমিন, আল্লাহর সৃষ্টির যে পরিবর্তন, কখনো বৃষ্টি হয়, কখনো সূর্য বেশি আলো দেয়, কখনো রাত হয়, কখনো দিন হয়, সকাল হয়, সন্ধ্যা হয়, সূর্য একবার ডুবে যায়, আবার জ্বলে ওঠে, আবার চন্দ্র চলে আসে। এই যে সৃষ্টির যে রহস্য, এই সৃষ্টির রহস্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে ভিন্নতা, আসা যাওয়া, পরিবর্তন হওয়া, এগুলির মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা চিন্তাশীল, যাদের বিবেক আছে, তারা আল্লাহর এই সৃষ্টির পরিবর্তনগুলি নিয়ে ভাবতে চায়, ভাবে, তারা চিন্তা করে, আল্লাহর এই সৃষ্টির রহস্য নিয়ে তারা ভাবে, চিন্তা করে, চিন্তা করার কারণেই তাদের ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর প্রতি তাদের ঈমান, বিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। কিন্তু যারা গাফেল, যারা অমনোযোগী, যারা আসলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবতে চায় না বা ভাবার সেই মানসিকতা রাখে না, তাদের বিবেক কাজ করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাদেরকে কান দিয়েছে, কান দিয়ে তারা শুনে না। শুনে না মানে কি আসলেই শুনে না? না, তারা শুনে, তারা তাদের দুনিয়ার যে ধান্দা আছে সেই জিনিসগুলা ভালো শুনে, কিন্তু আল্লাহ যে জিনিসটা শুনতে বলে, তাদের সামনে যদি একটা কোরআনের আয়াত পাঠ করা হয় তারা সেটা শুনতে চায় না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, সেই চোখ দিয়ে তারা দেখে না। তার মানে কি কিছুই দেখে না? সব কিছু দেখে, কিন্তু আল্লাহ যে জিনিসগুলি দেখতে বলেছেন, আদেশ করেছেন, সেগুলি সম্পর্কে তারা গাফেল থাকে। আল্লাহর কোরআন দেখা থেকে তারা গাফেল থাকে, আল্লাহর মসজিদে যাওয়ার ব্যাপারে তারা গাফেল থাকে। এটা হচ্ছে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে তারা, তাদেরকে চোখ দেওয়া হয়েছে, চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছেন, কান দিয়ে তারা শুনে না। ওয়ালাহুম ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই যে জিনিসগুলো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, এই যে যেই মানুষগুলিকে আল্লাহ কান দিয়েছেন তারা শুনে না, চোখ দিয়েছেন তারা দেখে না, তাদেরকে বিবেক দিয়েছেন কিন্তু বিবেক দিয়ে তারা ভাবে না, এই এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আনআমের সাথে তুলনা করেছেন, চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালহুম আদল, এমনকি শুধু চতুষ্পদ জন্তুই না,
চতুষ্পদ জন্তুর চেয়েও এরা হচ্ছে নিকৃষ্ট, যারা আল্লাহর কান দিয়ে আল্লাহর কথা শুনে না, যারা আল্লাহর চোখ দিয়ে আল্লাহর কথাগুলি দেখে না, এরা হচ্ছে যারা বিবেক দিয়ে আল্লাহর দেয়া বিবেক দিয়ে যারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে ভাবে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ বলেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আহ সলেহীন সৎ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দোয়া জিকির সব সময় যেন আমরা করে তার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গাফেল বান্দাদের অন্তর্ভুক্ত করা থেকে বিরত রাখুন। এরপরে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনেই তার নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন। এরপরে যে দোয়াগুলি নবী রাসূলরা করেছেন, সন্তান চেয়েছেন, সালাতের সালাতের ব্যাপারে, সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করার ব্যাপারেও নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, এমন অনেক দোয়া আমরা দেখতে পাই। এরপরে কোরআনুল কারীমের একটি দোয়া যেটা আমরা সবাই মুখস্থ আমাদের কাছে, যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমাদের সবার মুখস্থ। এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে শিখিয়েছেন। সূরা আল বাকারা এর 201 নম্বর আয়াতে এই দোয়াটি উল্লেখ আছে। যেই আজকের আমাদের যে টপিক, সেই টপিকের যে বিশেষ কোরআন সুন্নাহ সম্মত যে দোয়াগুলি, সেই দোয়ার মধ্যে আমরা কিছু দোয়া এখন শিখবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোয়াগুলি শিখিয়েছেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দোয়াটি শিখিয়েছেন, এই দোয়াটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটা হচ্ছে আদ-দুআ আল জামি', অর্থাৎ এমন একটি দোয়া যেই দোয়ার মধ্যে আপনার সবকিছু শামিল। আপনি আলাদা আলাদা করে বলার দরকার নেই। এই দোয়াটা আপনি পাঠ করবেন, এই দোয়াটা করবেন, আল্লাহর কাছে এই দোয়াটা বলে চাইবেন। তার মানে আপনার দুনিয়ার এবং আখেরাতের সবকিছুই এই দুইটা বাক্যের মধ্যে শামিল। আলাদা আলাদা করে বলার প্রয়োজন নাই। এই জন্য এই দোয়াটাকে দোয়া আশ-শামিল বলা হয়, যেই দোয়ার মধ্যে সব কিছুর নির্যাস এই দোয়ার মধ্যে আছে। দোয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন। কিসের কল্যাণ? দুনিয়ার কল্যাণ। দুনিয়ার কল্যাণের মধ্যে কি আছে? আমার রিজিক থাকতে পারে, আমার সম্পদ থাকতে পারে, আমার সন্তান সন্ততি থাকতে পারে, আমার ঘরের কল্যাণ থাকতে পারে, আমার দুনিয়ার যত কল্যাণ আছে সব কিছুকে এক বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার যত কল্যাণ আছে সব কল্যাণ দান করেন। এরপরে কি? এরপরে অফিল আখিরাতি হাসানা, এবং আখেরাতের যত কল্যাণ আছে, আমার জান্নাতের বিষয় আছে, আমার আমল নামার বিষয় আছে, আমার হিসাব সহজ হওয়ার বিষয় আছে, আমার যেই আখেরাতের জীবনে যে কষ্টের সময়, সেই সময়ে আমার রব আমার সাথে থাকার বিষয় আছে, আমার রাসূলের সুপারিশের বিষয় আছে। এই যে আখেরাতের যত কল্যাণ আছে, সব কল্যাণকে এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। এরপরে নিয়ে এসেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন যে আখেরাতের যত কল্যাণ আছে সব কল্যাণ আপনি আমাকে দান করেন। এই জন্যই এই দোয়াটাকে খুব সংক্ষিপ্ত দোয়া, কিন্তু অনেক অর্থবহু একটা দোয়া বলা হয়ে থাকে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের যে আগুন, সে আগুন থেকে আপনি আমাকে হেফাজত করেন, রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়া কবুল করে নেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে অন্য একটি দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। সূরা বাকারা এর 286 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা ইন নাসিনা, যদি আমরা কোনো কিছু ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, আও আখতানা, যদি ভুলে যাই অথবা যদি ভুল করি, এমন যে কোনো বিষয়ে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না, আপনি আমাদেরকে ধরবেন না। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আল্লাহ এমন কোন ভার, এমন কোন দায়িত্ব আমাদের উপর আপনি চাপিয়ে দিয়েন না, যে এই দায়িত্ব, যে এই ভার, যেটার ওজন আমরা বহন করতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওয়ারহামনা, আমাদের প্রতি রহম করেন, আনতা মাওলানা, আপনিই তো আমাদের অভিভাবক, আপনিই তো আমাদের রব, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফের গোষ্ঠীর উপরে
কাফের জাতির উপরে আপনি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা যেন তাদের উপরে বিজয়ী লাভ করতে পারি, জয়ী হতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াতে আমাদেরকে অন্য একটি দোয়া শিখাচ্ছেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটাও আমরা অনেকেই জানি। রব্বানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আপনি আমাদের অন্তরকে নষ্ট করে দিয়েন না, পরিবর্তন করে দিয়েন না, বাদা ইয হাদাইতানা, হেদায়াত দেওয়ার পরে, হেদায়াত পাওয়ার পরে আমাদের অন্তর যেন বিগড়ে না যায়, আমাদের অন্তর যেন আবার গুমরাহিতে চলে না যায়, আমাদের অন্তর যেন পরিবর্তন না হয়ে যায়। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়ার প্রেক্ষাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটি দোয়া আছে, যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সালাতে করতেন বলে হাদিসে এসেছে। সেটি হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। যেমন যে আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমনও মানুষ আছে যারা সকালবেলা মুমিন থাকে, সন্ধ্যা হতে হতে তাদের ঈমান চলে যায়, আবার সন্ধ্যাবেলা মুমিন থাকে, সকাল হতে হতে তাদের ঈমান চলে যায়। এই যে পরিবর্তন, এটা কার মাধ্যমে হয়? অবশ্যই আল্লাহর মাধ্যমেই। আল্লাহ এই পরিবর্তনটা ঘটান। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহ, আপনিই চাইলে মানুষের অন্তরকে পরিবর্তন করতে পারেন, আপনি ছাড়া আসলে মানুষের অন্তরের পরিবর্তন কারো দ্বারা সম্ভব নয়। অতএব আপনি আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন, আমি যেন আমার যে হেদায়েত, আমার যে দ্বীন, সেই দ্বীন থেকে, হেদায়েত থেকে আমি যেন বিচ্যুত না হয়ে যাই। আমি যেন এখন একরকম আছি, সন্ধ্যাবেলা যেন আরেক রকম না হয়ে যায়, সন্ধ্যায় যেমন আছি সকালবেলা যেন আরেক রকম না হয়ে যায়। সকালে যেমন আমি হেদায়েতের উপর আছি, সন্ধ্যা পর্যন্ত আপনি আমাকে হেদায়েতের উপরে রাখুন। সন্ধ্যায় যদি আমি হেদায়েতের উপরে থাকি, সকাল পর্যন্ত আপনি আমাদেরকে হেদায়েতের উপরে রাখুন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে এই দোয়াটি সবসময় করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার মনকে, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১৬ নম্বর আয়াতে আমাদের একটি একটি আগেরটা হচ্ছে সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াত, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব। ওটা হচ্ছে হাদিস, ওটা আয়াত না। জি, এটা হাদিস। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। ইনশাআল্লাহ পরে আপনাদেরকে আমি ওটা নোট করে দিব, ঠিক আছে? এরপরে সূরা আল ইমরানের অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি। কি এনেছি? ঈমান এনেছি। ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন। ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের অন্যায়গুলি, আপনি আমাদের পাপগুলিকে ক্ষমা করে দেন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিনের যে মুমিন বান্দারা আছে, তারা আল্লাহর কাছে আকুতি করে বলতেছে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, হে আমাদের রব, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমরা ঈমানদার, আপনি আমাদেরকে এই ঈমানের পরিবর্তে কি করেন? ফাগফির লানা যুনুবানা, আমাদের অন্যায়গুলি, আমাদের পাপগুলিকে আপনি ক্ষমা করে দেন। ওয়াকিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এরপরে অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের ৩৮ নম্বর আয়াতে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী আল্লাহর কাছে সন্তান সন্ততি চাচ্ছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, হে আল্লাহ, আপনি আমাদেরকে সৎ, ভালো, উত্তম আহ, বংশ বা সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া শুনেন, বান্দার অন্তর সম্পর্কে জানেন, বান্দার কথা শুনেন, সেটা স্বীকৃতি দিয়ে নবী দোয়া করছেন যে আপনি তো আমাদের দোয়া শুনেন, আপনি আমাদেরকে, আপনি আমাকে নেক সন্তান দান করেন। এরপরে অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ, এই যে আপনার এই সৃষ্টি, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, যত কিছু আছে, এগুলো আসলে আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ, আপনার এই সৃষ্টি আসলে অনর্থক নয়।
সুবহানাক, আপনি পবিত্র, আপনি মহিমান। ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান। আল্লাহর আল্লাহর কাছে তার নবী দোয়া করছেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না, নিশ্চয় আমরা শুনেছি, মুনাদি আন ইউনাদি লিল ঈমান, একজন আহ্বায়ক, একজন ডাকনেওয়ালা আমাদেরকে ঈমানের দিকে আহ্বান করেছে, ডেকেছে। অর্থাৎ নবীদের কথাই বলা হচ্ছে, নবীরা যেরকম দুনিয়াতে তার উম্মতদেরকে দ্বীনের দিকে, আল্লাহর দিকে ডেকেছে, সেই উম্মতরাই আল্লাহকে একদিন বলবে, হে আল্লাহ, আমরা আপনার যেই আহ আহ্বায়ক ছিল, আপনার যে নবী ছিল, আপনার নবীর ডাকে আমরা সাড়া দিয়েছি। আল্লাহ আপনার নবী কি বলেছিল? তিনি ঈমানের দিকে ডেকেছেন, তিনি বলেছেন, আন আমিনু বিরব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফা আমান্না, অতঃপর আমরা তার প্রতি ঈমান এনেছিলাম। অতএব রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন, যুনুবানা, আমাদের গুনাহগুলিকে আপনি মাফ করে দেন, ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের যে অন্যায়গুলি আছে সেগুলিকে আপনি মোচন করে দিন, ওয়াতাওয়াফানা মাআল আবরার, এবং সৎ কর্মশীলদের সাথে আমাদেরকে আপনি মৃত্যু দেন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা, হে আল্লাহ, আপনি আপনার রাসূলের সাথেই যেই পুরস্কার আমাদেরকে দিবেন বলে ওয়াদা করেছেন, সেই পুরস্কার আজকে আপনি আমাদেরকে পুরস্কৃত করুন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিবসে আপনি আমাদেরকে লাঞ্ছনা দিয়েন না, আপনি আমাদেরকে অপমানিত করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি আপনার যে ওয়াদা, কখনোই আপনি আপনার ওয়াদা ভঙ্গ করেন না, এটা আমরা বিশ্বাস করি। এরপরে অন্য একটি দোয়া যেটি কোরআনুল কারিমে উল্লেখ হয়েছে, যে দোয়াটি আমরা সবাই জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের এই জুলুম, অন্যায়, অবিচার যদি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আমাদের উপর দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা কার ছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তুমি নাজ নেয়ামত ভোগ করো, কিন্তু একটা গাছের কথা বলছেন, ওই গাছের কাছে যেও না, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তান তাকে ধোঁকা দিয়েছে, শয়তানের প্ররোচনায় পড়ে তিনি আসলে সেই ভুলটা করে ফেলেছেন। করে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়েছেন। শাস্তি দেওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমি আপনার আদেশ শুনি নাই, শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছি, আমি এটা আমার নিজের উপরে অন্যায় করেছি, জুলুম করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমার প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তাহলে কি হয়ে যাব? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে আমরা আমাদের নিজেদের জীবনে যে সকল পাপ কাজ করি, অন্যায় কাজ করি, এগুলো আসলে আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করি। এজন্যই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন কি দোয়া করেছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ, আপনি পবিত্র, মহান, আপনার আসলে কোনো দোষ নাই, দোষটা আমারই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আসলে জালিম ছিলাম, আমি আসলে ভুল করছি। ঠিক আদম আলাইহিস সালাম ঠিক সেভাবেই দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা, স্বামী স্ত্রী বলছে, আল্লাহ, আমরা আমাদের উপর অন্যায় করছি, অত্যাচার করছি, এটা আমাদের ভুল ছিল, আপনার আসলে কোনো দোষ নাই, আপনি তো পুত্র পবিত্র, অতএব আপনি আমাদের প্রতি রহম করেন। আমরা স্বীকার করি যে আমরা দোষী, আমরা স্বীকার করছি যে আমরা অন্যায় করছি, আপনি যদি আমাদেরকে রহম না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্যই সবসময় আল্লাহর কাছে দোয়া করার সময় চেষ্টা করবেন আল্লাহর কাছে নিজেকে এমন ভাবে উপস্থাপন করতে, যে আপনার চেয়ে দোষী, আপনার চেয়ে মানে অন্যায়কারী, মানে আপনার এত, আল্লাহর এখানে কোনো ধরনের কোনো ভুল ছিল না আপনার এই জুলুমের প্রতি, বা আপনার যে আযাব, যে শাস্তি, বা যেই পরীক্ষায় আপনি আছেন। অনেক সময় আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক পরীক্ষায় থাকি, বিভিন্ন সময় আমাদের ধৈর্যের পরীক্ষা আসে, হ্যাঁ, অনেক বিপদ আপদ আসে। এই বিপদ আপদ গুলিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন যে এগুলো আসলে তোমাদের হাতের অর্জন, তোমাদের নিজেদের অর্জন, তোমরা তোমাদের উপরে জুলুম করছো, তোমরা আল্লাহর বিধান মানো নাই, আল্লাহর পথে চলো নাই, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলো নাই, সেভাবে করো নাই, এই জন্য আল্লাহ তোমাদের উপর
কি করছেন, শাস্তি দিয়েছেন। আর ওই শাস্তিটা যখন আমরা পাবো, তখন আমরা আল্লাহর কাছে আমাদের এই জুলুমের কথা স্বীকার করে আল্লাহর কাছে ছোট হয়ে, যে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, হে আল্লাহ আপনি মহান পবিত্র, আমি আসলে জালিম ছিলাম। যেভাবে আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমরা আমাদের প্রতি জুলুম করেছি, আসলে আপনার এখানে কোনো দোষ নাই, আপনি তো পুত পবিত্র, আপনি আমাদেরকে ক্ষমা করেন। এরপরে অন্যান্য আরো অনেক দোয়া আছে, যেমন সূরা আল আরাফে একটি দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যেন সে ধৈর্য ধারণকারী যেন অন্তর্ভুক্ত হতে পারে এবং মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করতে পারে। আরো অনেক দোয়া, যে দোয়াগুলি কোরআনুল কারীমে উল্লেখ আছে। আহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ। এই যে আরেকটি দোয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ, আপনার যে ফরজ নামাজের যে ফরজ বিধান আছে, সেটা যেন আমি মানে যথাযথভাবে আদায় করতে পারি সব সময়, সেই সেই তৌফিক আমাকে দান করেন। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমাকে নামাজীদের অন্তর্ভুক্ত করেন। অমিন যুররিয়াতি, শুধু নিজের জন্য দোয়া করেন নাই, বলছে আমার সন্তান সন্ততি, আমার নাসলে, আমার আহালে, আমার পরিবারে যারা আছে তাদেরকেও আপনি নামাজি বানান, তাদেরকেও আপনি নামাজিদের অন্তর্ভুক্ত করেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব, আপনি আমাদের দোয়াগুলি কবুল করে নেন। এরপরে আরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো দোয়া আছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাইয়া আমার পিতা মাতাকে ক্ষমা করেন, ওয়ালিল মুমিনিনা এবং সকল দুনিয়াতে যত মুমিন আছে সকলকে আপনি ক্ষমা করেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিনে, বিচারের দিনে আপনি আমাকে, আমার বাবা মাকে এবং সারা দুনিয়ার যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, নরনারী আছে সকলকে আপনি ক্ষমা করেন। যে কোনো সময় দোয়া যখন করবেন, নিজের জন্য দোয়া করবেন, পাশাপাশি দোয়া শুধু নিজের জন্য করে ক্ষান্ত থাকবেন না, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সকল দুনিয়ার সকল মুমিনের জন্য দোয়া করবেন। যখন আপনি নিজের জন্য দোয়া করবেন, তখন তো দোয়া করবেনই, পাশাপাশি অন্যের জন্য যে দোয়া করবেন সেই দোয়াটাও কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করে নেবেন। এই জন্য চেষ্টা করবেন শুধু নিজের জন্য নয়, পাশাপাশি দুনিয়ার যত মুমিন মুমিনাত আছে সকলের জন্য যেন আমরা দোয়া করতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা আল কাহাফ এর 10 নম্বর আয়াতে শিখাচ্ছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি দোয়া আমরা জানি, রব্বিশ রাহলি সদরি, হে আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দেন। জানি না আমরা এটা, আমরা যখন কোনো কিছু পড়তে যাই, বাচ্চারা যখন পড়তে বসে তাদেরকে আমরা দোয়াটা পড়াই, রব্বিশ রাহলি সদরি, হে আল্লাহ। এটা একজন নবীর দোয়া। একজন নবী যখন তার কওমের কাছে দাওয়াত দিতে যাচ্ছিলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, এই যে বড় দায়িত্ব, এই যে ভার, এই দায়িত্বটা তিনি পালন করতে পারবেন কি পারবেন না, সেই সংখ্যা থেকে তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাহলে আমি আপনার এই দায়িত্ব পালন করতে যাচ্ছি, আপনি আমার অন্তরটাকে প্রশস্ত করে দেন, আমার আমার মধ্যে যেন কোনো ভয় না থাকে, আমার মধ্যে যেন কোনো দুর্বলতা না থাকে, এই যে এত বড় একটা দায়িত্ব আমি পালন করতে যাচ্ছি সেটা যেন আমার জন্য সহজ হয়ে যায়। রব্বিশ রাহলি সদরি, হে আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দেন, ওয়াইয়াসসিরলি আমরি, আমার কাজটাকে আপনি সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের যে জড়তা আছে সেই জড়তাটা আপনি দূর করে দেন। আমরা আমাদের জীবনেও যে কোনো কাজে এই দোয়াগুলি পড়তে পারি, আল্লাহ আপনি আমার অন্তর প্রশস্ত করে দেন, আমার কাজকে আপনি সহজ করে দেন, হ্যাঁ, যে কোনো জটিলতা থাকলে আপনি সেটা দূর করে দেন, আমার মুখের কোনো জড়তা থাকলে সেটা আপনি দূর করে দেন। এই যে দোয়াগুলি, এগুলা যদি আমরা মন থেকে করতে পারি। এরপর অন্য একটি আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সূরা তহা এর 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, রব্বি জিদনি ইলমা। এটা আমরা জানি না, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দিন, বাড়িয়ে দিন। এই যে দোয়াগুলি, এগুলি কিন্তু কোরআনের দোয়া, কোরআনের শিখানো দোয়া। আমরা হয়তো অনেক দিন থেকে পড়ে আসতেছি কিন্তু জানি না যে এই দোয়াগুলি আসলে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এরপরে এই যে সূরা আল আম্বিয়া এর 27 নম্বর আয়াতে যেই দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সেই দোয়া, নবীর পাঠ করা সেই দোয়া কোরআনুল কারিমে উল্লেখ করে আমাদেরকে শিখাচ্ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে আমরা যারা সন্তান হারা আছি, আমাদের মা বোনরা,
তাদের ব্যাপারেও, যারা বাবারা আছি তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা আল আম্বিয়া এর 89 নম্বর আয়াতে, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না। কি রাখবেন না? আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না। রব্বি লা তাযারনি ফারদা। আল্লাহ, আপনি আমাকে একা রাখেন না। কি রাখেন না? একা রাখেন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আর আপনিই তো উত্তম সন্তান দিতে পারেন। অতএব আপনি আমাকে নিঃসন্তান না রেখে, নিঃস্ব না রেখে, একা না রেখে আপনি আমাকে উত্তম সন্তান দান করেন। এরপরে আরো অনেক দোয়া আছে, যেমন রব্বানা আমান্না, হে আল্লাহ, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওয়ারহামনা, আপনি আমাদের প্রতি রহম করেন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর আপনিই তো আসলে উত্তম রহমত দানকারী। আপনার চেয়ে উত্তম রহমত আর কেউ করতে পারে না, দিতে পারে না। এরপরে আরো আছে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, একই দোয়া। এই যে দোয়াগুলি, এই দোয়াগুলি আমরা করার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। এরপরে দোয়ার কিছু বিশেষ পদ্ধতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো নিরিবিলি, ধীরে সুস্থিরে, আস্তে ধীরে। হ্যাঁ, এগুলি আমাদেরকে খেয়াল করা উচিত। বিশেষ করে আমরা সকাল সন্ধ্যার দোয়াগুলি পড়ার চেষ্টা করব, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে, কি করে? 5 ওয়াক্ত ফরজ নামাজে কখন? 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া তার আর কোনো বাধা নেই। সুবহানাল্লাহ। বুঝছেন বিষয়টা? জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতে আয়াতুল কুরসি পাঠ করে, সে যদি এখন মারা যায়, তাহলে মৃত্যুর পরেই সে জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়জনের গুরুত্ব বুঝি, বা কয়জনে আয়াতুল কুরসি মুখস্থ জানি? খুব কম মানুষই আমরা মুখস্থ জানি। অতএব যারা জানি না তাদের আমাদের জানা উচিত, শেখা উচিত। কয়জন জানি আমরা এখানে দেখি? আপনারা কেউ জানেন? মাশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, এই সাইয়্যিদুল ইস্তিগফারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, যদি সকালে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত সে মৃত্যুবরণ করলে জান্নাতি। আবার সন্ধ্যায় যদি পড়ে, সকাল পর্যন্ত মৃত্যুবরণ করলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য একটু কষ্ট হইলেও এগুলা শিখে রাখা উচিত। এরপরে ফরজ নামাজের পরে যে সুন্নত দোয়াগুলি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলি দোয়া জিকির করতেন। যদিও আমরা আমাদের সমাজে যারা মসজিদে সালাত আদায় করি, ইমাম সাহেবরা আসলে নামাজ শেষ করেই হাত তুলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পরে আধা মিনিট 10 সেকেন্ড বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করে দেয়, মানুষ উঠে চলে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুরুত্বপূর্ণ দোয়া জিকির গুলি করছেন নামাজ শেষে, এগুলো আমরা অনেকেই জানি না। যেমন নামাজ শেষ হলেই কি বলতে হয়? আস্তাগফিরুল্লাহ, তাই না? এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আরো অনেক দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহু সানাউন হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলাসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দু মিনকাল জাদ। এই যে দোয়াগুলি, এই দোয়াগুলি পড়তে আপনি প্রায় 10-15 মিনিট লেগে যাবে। এখন এই দোয়াগুলি না পড়ে আপনি যদি আধা সেকেন্ডের একটা মোনাজাত দিয়ে উঠে চলে যান, কোনটা বেশি উপকারী? অবশ্যই দোয়াগুলি উপকারী, যেহেতু রাসূল এই দোয়াগুলি পড়েছেন। অতএব আমাদের এই দোয়াগুলি পড়া উচিত। এরপরে দেখুন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। হ্যাঁ, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটার মাধ্যমে 100 বার পূর্ণ করা। এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহু আহাদ পড়া,
কুল আউযু বিরাব্বিল ফালাক পড়া, কুল আউযু বিরাব্বিন নাস পড়া, হ্যাঁ, এইগুলি পড়া, এরপরে আয়াতুল কুরসি পড়া, এগুলি আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে সকাল সন্ধ্যার যে দোয়াগুলি, সকাল সন্ধ্যার কিছু স্পেশাল দোয়া আছে, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সকালে 7 বার এই দোয়া পড়বে, সন্ধ্যা পর্যন্ত আর কোনো ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, শয়তান জিন কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। তো এগুলা শেখার দরকার আছে না? কি দোয়া? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আরো অনেক দোয়া আছে, রাদিতু বিল্লাহি রব্বা, শুনছেন না? আল্লাহ, আমি আপনাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। রদিতু বিল্লাহি রব্বা, আমি আল্লাহকে আমার রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। অবিল ইসলামী দিনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি ইসলাম পেয়ে সন্তুষ্ট। ওয়াবি মুহাম্মাদিন, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। এই যে দোয়াগুলি, এগুলি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। আমাদের মনে হয় সময় অনেক হয়ে গেছে না? প্রিয় ভাই, সঞ্চালক ভাই আছেন? জি, সময় কি খুব বেশি হয়ে গেছে মনে হচ্ছে? অসুবিধা নেই, এই সমাপনী টানলে সলাতুল জোহরের সময় জি, হয়ে গেছে। ইনশাআল্লাহ। তাহলে আমরা, হ্যাঁ, আমরা তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার মুখলেস খালেস বান্দাদের অন্তর্ভুক্ত করুক, আমিন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করুক, আমিন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার নবীর সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমরা যেন কোনো ধরনের বিদাতি কাজকর্মে লিপ্ত না হই, সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় তার জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমরা যেন হাঁটতে চলতে কাজে কর্মে চলাফেরায় উঠা বসায় সবসময় আল্লাহর জিকির করতে পারি, দোয়া করতে পারি, আল্লাহর স্মরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা যখন কাজে ব্যস্ত থাকি, আমাদের মুখ কিন্তু ব্যস্ত থাকে না, মুখ আমাদের বসে থাকে। আমরা রান্না করার সময় কিন্তু মুখে সুবহানাল্লাহ বলতে থাকতে পারি, রান্না করার সময় মুখে আলহামদুলিল্লাহ বলতে পারি, কোনো অসুবিধা নাই। হাতে কাজ করতেছি, মুখে আল্লাহু আকবার বলতেছি, কোনো অসুবিধা নাই। এই যে আমার দুনিয়ার কাজের ফাঁকে আমি যে আল্লাহকে স্মরণ করতেছি, এটা অনেক বড় বিষয়। যখন আপনি এরকম স্মরণ করার অভ্যাস গড়ে তুলতে পারবেন, তখন আপনি দেখবেন লাখো মানুষের মধ্যে আপনি আপনার নিজেকে আলাদা দেখবেন। লাখো মানুষ এগুলার ব্যাপারে গাফেল, কোটি কোটি মানুষ এগুলার ব্যাপারে গাফেল, অথচ আপনি সেই জায়গায় আপনি আপনার রবের স্মরণ নিয়ে ব্যস্ত। আপনি দুনিয়ার কাজ বন্ধ করার দরকার নাই, দুনিয়ার কাজ করেন ঠিক আছে, কিন্তু দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আপনার মুখ কিন্তু অবসর থাকে, আপনি মুখে আল্লাহর জিকির করতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের এই রমজানকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমরা যেন এই রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারি, সেই তৌফিক দান করেন। আমাদের এই আহ রমজানের যেই তারাবি এবং রমজানের যে রোজা, সবকিছু যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি শেষ পর্যন্ত, সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك وبحمدك، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, লম্বা সময় থেকে আমাদেরকে দোয়া এবং জিকিরের উপরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা শুনিয়েছেন আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি আবু বকর জান, মালিক। আপনারা করেন, একটা করেন তো। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে, আলমরাইন ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকে মোহতারাম শাইখের নেক হায়াত কামনা করছি, আল্লাহ তাআলা ওনাকে উত্তম জাযা দান করুন। সেই সাথে আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।